Dear students, I am Sudarshan Chakraborty. Welcome to my YouTube channel, Fred Prakash on English. আজকের ভিডিওতে আমরা সেন্টেন্স এবং এর শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থ সেন্টেন্সের সংজ্ঞা, অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। সেন্টেন্স কাকে বলে? না, অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। সেন্টেন্স এক্সাম্পল কি? I eat rice, আর he goes to school every day, he gave me a book, etc. অন্যান্য এই সেন্টেন্সের একটা গঠন রয়েছে। সেই গঠনটা কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অবশ্য কিছু কিছু জায়গায় বা কিছু কিছু বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। যে বাক্যগুলোতে অবজেক্ট থাকে না সেই সেন্টেন্স গুলোতে কি থাকে? সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্টারি ওয়ার্ড থাকে। কমপ্লিমেন্টারি ওয়ার্ড কথাটা আছে পরিপূরক শব্দ, পরিপূরক শব্দ বা কমপ্লিমেন্টারি ওয়ার্ড। কারণ হচ্ছে সব বাক্যে অবজেক্ট থাকে না, কারণ অবজেক্টের একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। বাক্য ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট। কিন্তু যার জন্য সব বাক্যে অবজেক্ট থাকে না, সেই যে বাক্যগুলোতে অবজেক্ট থাকে না সেই বাক্যগুলোকে কমপ্লিমেন্টারি ওয়ার্ড দ্বারা বাক্যটাকে সম্পূর্ণ করা হয়। এই সেন্টেন্স 5 প্রকার। There are 5 kinds of sentences. There are 5 kinds of sentences. 5 ধরনের সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনাত্মক বাক্য। এখানে প্রত্যেকটা বাক্যকে এই বোর্ডের মধ্যে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। সংজ্ঞাগুলো আমি আমার এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, আর সংজ্ঞাগুলো যে এক্সাম্পল সেগুলো এই আমার ভিডিওর মধ্যে আমি লিখে প্রকাশ করছি। প্রথম বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনাত্মক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কথাটা অর্থ বর্ণনাত্মক বাক্য। এই যে বাক্যগুলো দ্বারা সাধারণভাবে কোনো কিছু বলা হয় বা বর্ণনা প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো যে বাক্যগুলো দ্বারা সাধারণভাবে কোনো কিছু বলা হয় বা বর্ণনা প্রকাশ করা হয়। যেমন আই নো দি ম্যান, আমি লোকটাকে জানি, এটা হচ্ছে সাধারণভাবে কোনো কিছু বলা হচ্ছে। আবার বর্ণনা করা হচ্ছে কিরকম? না, আই স এ নাইট বার্ড, আমি একটা সুন্দর পাখি দেখেছিলাম। আই স এ নাইট বার্ড, আমি একটা সুন্দর পাখি দেখেছিলাম। এখানে পাখিটার বর্ণনা প্রকাশ করা হয়েছে। সি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী বালিকা, সে একজন সুন্দরী বালিকা। সি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে বালিকাটির বর্ণনা প্রকাশ করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণভাবে কোনো কিছু বলা হয় বা বর্ণনা প্রকাশ করা হয়। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? এই যে প্রত্যেকটা বাক্যের বা প্রত্যেকটা সেন্টেন্সের পাশে যে অর্থগুলো দেওয়া আছে তার মধ্যেই এই বাক্যগুলোর সংজ্ঞা লিখিত হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য বললেই বোঝা যায় না এই বাক্যগুলো দ্বারা প্রশ্ন করা। আমি সংজ্ঞায় আসছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য যে বাক্যগুলো দ্বারা সাধারণভাবে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স গুলো দ্বারা সাধারণভাবে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, ডু ইউ নো দি ম্যান, তুমি কি লোকটাকে জানো? ডু ইউ নো দি ম্যান, তুমি কি লোকটাকে জানো? এই বাক্যে প্রশ্ন করা হচ্ছে তুমি কি লোকটাকে জানো। আবার পরের সেন্টেন্স, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে? হোয়াট ডাজ ইউর ফাদার ডু। আমরা এই প্রশ্নগুলো দুই রকম ভাবে করতে পারি। কিছু কিছু জায়গায় অক্সিলারি ভার্ব, আবার কিছু কিছু জায়গায় কি না ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে।
ইন্টারগ্রেট সেন্টেন্স কথাটা অর্থ প্রশ্নসূচক বাক্য। ডু ইউ নো দি ম্যান, তুমি কি লোকটাকে জানো? হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে? এগুলো হচ্ছে ইন্টারগ্রেট সেন্টেন্স। নেক্সট 3 নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? এর পাশেই লেখা রয়েছে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ সূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কথাটা অর্থ আদেশ সূচক, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ নিষেধ সূচক বাক্য। এর অর্থ ইম্পারেটিভ সেন্টেন্স সংজ্ঞা তাহলে কি দাঁড়াচ্ছে না, যে সেন্টেন্স গুলো দ্বারা আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স গুলো দ্বারা আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, রিড দিস পোয়েম, কবিতাটা পড়ো। আদেশ করা, অনুরোধ করা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন, বা দয়া করে আমার এক গ্লাস জল দাও। এটা হচ্ছে অনুরোধ করা হচ্ছে। প্রথম বাক্যে আদেশ করা হচ্ছে, দ্বিতীয় বাক্যে অনুরোধ করা হচ্ছে। সমস্ত রকম এক্সাম্পল গুলো আমার এই লেখার মধ্যে দেওয়া সম্ভব হয়, তবে আমি বলে দিচ্ছি। আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া, অলওয়েজ স্পিক দি ট্রুথ, অলওয়েজ স্পিক দি ট্রুথ, সদা সত্য কথা বলিও, সদা সত্য কথা বলিও, মিথ্যা কথা বলিও না, ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলিও না। এটা নিষেধ সূচক বাক্য। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা প্রার্থনা, ইচ্ছা অবলিক প্রার্থনা সূচক বাক্য, মানে ইচ্ছা প্রকাশ করা হবে অথবা প্রার্থনা প্রকাশ করা হবে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এটা অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞা। এর পাশে যে লেখা রয়েছে ইচ্ছা অবলিক প্রার্থনা সূচক বাক্য, এর এই ভাষাটার মধ্যেই এর সংজ্ঞাটা অন্তর লুকিয়ে রয়েছে। এইভাবেই এর সংজ্ঞা। এক্সাম্পল কি দেওয়া যেতে পারে না, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তার মানে কি, এটা প্রার্থনা করছে, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। এখানে অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা করা হয়, ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয়। নেক্সট, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য। বিস্ময় সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য এখানে সংজ্ঞাটা কি আছে না, এর সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয় ইত্যাদি মনের আকস্মিক আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করা তাকে বলা হয় কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয় ইত্যাদি মনের আকস্মিক আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করা হয় তাকে বলা হয় বিস্ময় সূচক বাক্য। এখানে এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দি ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দি ম্যাচ, কি আনন্দ আমরা খেলায় জিতেছি। হ্যাঁ, যখন ছেলেরা খেলতে যায়, খেলায় জিতে আসার সময় তারা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে, হুররে উই হ্যাভ ওন দি ম্যাচ, কি আনন্দ আমরা খেলায় জিতেছি। এলাস, কেউ যখন সর্বস্ব হারিয়ে ফেলে, এলাস আই হ্যাভ লস্ট অল মাই ওয়েলথ, আমি হায় হায় আমি আমার সমস্ত সম্পদ হারালাম। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আনন্দ, দ্বিতীয় বাক্যে দুঃখ প্রকাশ করেছে, আনন্দ, দুঃখ, ঘৃণা। আমরা এখানে ঘৃণা এবং ভয় এই দুটো বাক্য আমরা এখানে লিখতে পারি। তো আমি বলে দিচ্ছি, আনন্দ, দুঃখ, ঘৃণা। ভাই ইউ আর এ লায়ার, ভাই ইউ আর এ লায়ার, ঠিকই তুমি মৃত্যুক। আমরা বলি কেউ মিথ্যা কথা বললে তাকে আমরা বলি যে ভাই ইউ আর এ লায়ার, ঠিকই তুমি মৃত্যুক। আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয়, হাস, চুপ, হাস কথাটা চুপ, হাস দি টাইগার ইজ বিহাইন্ড দি বুশ, চুপ, ঝোপের আড়ালে বাঘ রয়েছে। হাস
দি ডাইরেক্টলি বিহাইন্ড দি বুশ, ঝোপের আড়ালে বাঘ রয়েছে। এইটা হচ্ছে এইটা এইগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স গুলো দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়, মানে অর্থাৎ আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয় ইত্যাদি মানে আকস্মিক আবেগ প্রকাশ করা হবে, তাকে বলা হয় হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওয়ান দি ম্যাচ, অ্যালাস